আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসছি আমরা এটা আমাদেরই গল্পের আগামী এপিসোডের রিভিউ নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ফাহাদ কিন্তু বাড়ি বিক্রি করে দিয়েছে এবং ফাহাদের সম্পূর্ণ ফ্যামিলি বাড়িতে গিয়ে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করছে এবং ফারহানা ওইখানে কিন্তু আপনার কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন জামশেদ সাহেব কিন্তু ফাহাদের সাথে দেখা হয়, তখন ফাহাদ বলে, আপনি এখন আমাকে ফলো করছেন কেন? আমি তো এখন আপনাদের চাকরি করি না। তখন ফাহাদকে বলে, আমি আপনাকে ফলো করছি না। ফাহাদ, তুমি অনেক লোভী, তুমি একদিন অনেক পস্তাতে হবে তোমাকে। এই লোভ কিন্তু ভালো না, ফাহাদকে বলে জামশেদ ভাই। তখন ফাহাদ বলে, শোনেন জামশেদ ভাই, এটা আমার লোভ না, এটা আমার ইগোর সমস্যা। আমাকে যেভাবে অপমান করা হয়েছে শেষ আমি দেখে ছাড়ব। তখন ফাহাদ মীরাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং জামশেদ সাহেব কিন্তু এটা আবার সায়রাকে গিয়ে অফিসে বলে যে, ম্যাডাম, আজকে মীরার সাথে ফাহাদকে দেখেছি, ফাহাদ অনেক লোভী, আপনি ভালো করেছেন, ফাহাদের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। অন্যদিকে খায়রুল এবং মেহেরিন ঘরে কথা বলতেছে। খায়রুল মেহেরিনকে আয়শা বলছে ফুপা ফোন দিয়েছিল, দিয়ে বলল যে বাবা নাকি খুব অসুস্থ, মাইনর অ্যাটাক করেছে, আমাকে বাড়ি যেতে হবে, আমি এখন কি করব? তখন মেহেরিন খায়রুলকে বলে, এখন চিন্তা করার কি আছে, তুমি এখন রেডি হও, আমরা বাড়িতে যাব। খায়রুল তখনও চিন্তা করে। তখন মেহেরিন বলে, এটা চিন্তা করার সময় না, এটা তোমার বাবা অসুস্থ, আর আমরা অবশ্যই আমাদের এখানে যাওয়া উচিত। অন্যদিকে খায়রুল টেনশনে থাকে এবং খায়রুল সিদ্ধান্ত নেয় যে বাড়িতে যাবে। ঠিক তখনই ফুপা কিন্তু অলরেডি বাড়িতে আছে এবং ফুপা কিন্তু খায়রুলকে বলে নাই যে ফাহাদ বাড়ি বিক্রি করে দিয়েছে, সেটি কিন্তু এখনও গোপন রয়েছে। খায়রুল বাড়িতে যাওয়ার পরে তখন বাবার সাথে দেখা হয় খায়রুলের তখন বাবার কাছে সে ক্ষমা চায় এবং বাবা মা তাকে ক্ষমা করে দেয়। তখন খায়রুল আর মেহেরিন কিন্তু গ্রামের বাড়িতে থাকে এবং পরের দিন ফারহানা খায়রুলকে আলাদাভাবে নিয়ে এবং ফুপা আলাদাভাবে নিয়ে খায়রুলকে বলে যে ফাহাদ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো আমাদের এই পর্বে সব সাবস্ক্রাইব করে